দেখো বাবা, আমি দিনে 2 বার খাই, 4 বার হাগি, আমি কিছু জানি না। কিন্তু দিনে 20 বার পা দে, ওইটা কিন্তু বললুনি। পায়খানা করছিলাম তো। বাবু ভিডিওটা শেষ অবধি দেখবে, তবেই তো আরো বেশি মজা পাবে। ওই পাই দিক ঘুরে আসি। এই ঘড়ি ওটা একটা নতুন ঘড়ি না? তো সুন্দর, ধরো এটা নিয়ে নি, দেখি কার জায়গায় আছে। যাই নিয়ে আসি। হ্যাঁ দোস্ত, এই ঘড়িটা আমার জায়গায় আছে, মানে এই ঘড়িটা আমার। হ্যাঁ, ওটা তোর ঘড়ি কি? এটা আমার জায়গায়, এই ঘড়িটা মানে আমার। এই ঘড়িটা আমার জায়গায় পড়তেছে, সরে দে। এই ঘড়িটা আমার, বেশি বগলে না একটু মেরে দেবো। ঘড়িটা দে, আমার জায়গায় পড়তেছে, এই ঘড়িটা আমার। এটাই দেয়, এই ধারে বেশি ছিল, মানে এই ঘড়িটা আমার। না, এই ঘড়িটা এখানে ছিল, এটা কম আছে, না এই ঘড়িটা আমার। মুখে মুখে মিশু দে, এবারে ছিল রে, এটা আমার। চল এ ভাই বস, বসে একটা ঠান্ডা মাথায় কথা হোক। তুই ঠিক বলেছিস। এই ঘড়িটা মাঝখানে পড়েছিল, কারে কে বোঝা যায় না। তুই একদিন আছিস, আমি একদিন আছি, মাপদার ডাক দেখে মাপা হোক, জায়গা ঝাড় দিকে পড়বে ঘড়িটা। চল গে, আমি ডেকে নিয়ে আসি। দেখ আমার ঘড়ি ফড়ি আমি বেশি আইনি, কিন্তু দিলে নেবো। এক কাজ কর, তুই গিয়ে মাপদারটা ডাক, আমার সেরকম তুই মাপদারটা তুই ডাক। তোর কাজ নিয়ে গেলে তুই ঘুরে নিবি বলছিস কেন? ওটা বাদ দে, তুই গে মাপদার ডেকে নিয়ে যা। ঠিক আছে, এই ঘড়িটার জন্য আমি মাপদার ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। এই যা তো। আমিন ভাই তাড়াতাড়ি চলো, একটা জরুরি গ্যাস পড়ে গেছে। তোমার তো বাড়ি গেছিলাম, তোমাকে পাইনি তো। পাবে কি করে, এখন বিকালের টাইম, আমি একটু পাড়ার দিকে ঘুরতে। বহুত ঘোরা আছে, তাড়াতাড়ি চলো, মাপঝোপ করবে। এখন বিকেলের টাইম, এখন যাওয়া যাবে না, কালকে সকালে যাই এসো। সকালে আর টাইম নেই, তাড়াতাড়ি চলো, তুমি একটু টাকা বেশি দিয়ে এসো। ঠিক আছে, তুমি যখন এত বলছো তাহলে আমি যাচ্ছি, কিন্তু তোমার বাবা আছে তো? তুমি আছে তো, তুমি চলো না, তাড়াতাড়ি চলো। এই বড় ভাই তাড়াতাড়ি আয় রে, আমি না চলে আইছি। কি রে ছোটু, আমি না চলে আইলি এক ঘন্টা, চ দিয়ে জায়গাটা ভেবে নি। বড় ভাই একটা সমস্যা হয়ে গেছে, কিন্তু এই আমিনটা অনেকদিন পুরানো আমিন। আরে ও পুরান হোক আর নতুন, জায়গা মাপলেই হলো, চ। সব আমিনটা কিন্তু ফিতেতে মাপে, কিন্তু এই হাত দিয়ে মাপে, এইটাই হলো এর প্রবলেম। কি বলছিস রে, আমিন কোনদিন হাত দিয়ে মাপে? তুই দেখে নে নিজে। কই আমিন ভাই, তুমি আবার হাত দিয়ে আবার মাপা চুপ করো নাকি? হ্যাঁ, আমি কোনোদিনের অভিজ্ঞতা আমার, আমি লোকের সবাই ফিতেতে মাপে, আমি কিন্তু হাত দিয়ে মাপি। মুরব্বি ডাকো, ওনার সাথে কিছু প্রয়োজন আছে। ঠিক আছে, আমি এখনই গিয়ে বাবা ডেকে নিয়ে আসছি। আমিন, বাবাকে নিয়ে চলে এসেছি। ছোটু ডেকে নিয়ে চলে এসেছি। আমিন ভাই দেখো কি জিজ্ঞেস করা আছে করে নাও। চাচা, এই জায়গাটা কিরম মাপ ছিল একটু বলতে পারবেন? দেখো বাপ, আমি বুড়ো বড়া হয়ে গেছি, আমি কিছু জানি না। দেখো আমিন, বাবা তো কিছু জানে না বলছে। দেখো বাপ, আমি দিনে 2 বার খাই, 4 বার হাগি, আমি কিছু জানি না। দেখ ছোট, এই যে মিশোটা বলতেছে, আমার কিন্তু মাথা গরম হয়ে আছে, কিন্তু দিনে 20 বার পা দে, ওইটা কিন্তু বললুনি। বড় ভাই তুমি কিন্তু ঠিক বলেছো। কি আর করা আছে, জানে না, চল যায়, কি আর করবি তুই। দেখো আমি সাহেব জানি না বলছি, তুমি যা জানো মাপ চালু করে দাও। ঠিক আছে, মাপ চালু করে দিচ্ছি। আমি সাহেব ভালো তাড়াতাড়ি মাপুন, কোঁদে গুণে মাপতে নাকি, তাই মাপুন। হয়ে গেছে তোমাদের মা বাবা। বুঝতে তো পারতিস মাপ হয়ে গেছে, তাহলে কিরাম মাপ ঝুপটা কিরাম হলো, কিরাম রাস্তাটা ভাগ হলো কিরাম? তোমাদের কিনে সমস্যা হয়েছিল কিনে? আরে আমিন ভাই, এটা বহুত বড় সমস্যা, সেই সমস্যার সমাধান নেই। এই রাস্তার মাঝামাঝি একটা ঠিক ঘড়ি পড়েছিল, ওই ঘড়িটা ঠিক মাঝামাঝি, কে নেবে বুঝতে পারছি না, এইটাই সমস্যা। ঠিক আছে, আরেকবার তোমার বাবাকে ডেকে আনা হোক। ঠিক আছে, এক্ষুনি তো ডেকে আনছি। কি হলো তোমার, এসে ডাকলা? আমি পায়খানা করছিলাম তো। তোমার ঘড়িটা কোথায় পড়েছিল? ঠিক আছে দেখুন, এই ঠিক জায়গাটা পুরো মাঝখান বরাবর ছিল। ও আইসি, ঘড়িটা মাঝখানে পড়েছে। একবার বাদ, তুই কিন্তু একদম নিচে কথা বলবি। ঘড়িটা কিন্তু আমার দিকে একটু বেশি ছিল। আইসি, তোমার দিকে একটু বেশি আছে তো, ওই বেশি জায়গায় থেকে মাঝখানতে চলে গেছে জায়গা। হ্যাঁ, তাহলে কি করা হবে? ঘড়িটা মাঝখানে পড়েছে, তাহলে ঘড়িটা কেটে ভাগ করা হবে। ঘড়িটা নাই কাটা হবে, কত দামি ঘড়ি জানিস? ঘড়িটার দাম শুধু 2 লাখ টাকা, বুঝতে পারছিস? ঠিক বলেছি বড় ভাই, ঘড়িটা নাকি কাটতে হবে। ধর তো।